Why are you touching me? Why are you doing this? Give me that thing. That thing is Why are mine. you doing this? That thing is mine, not yours. This should be go to the proctor. Please go ahead. I will go to the doctor myself. Give আসলে কিছুদিন পরপরই কিন্তু কেউ নবীকে নিয়ে অপমান করছে, অবমাননা করছে, কেউ কোরআনকে নিয়ে করছে। এইভাবে কিন্তু ঘটনা একের পর এক চলছেই। আসুন আমরা বিষয়টা আগে দেখি, তারপরে বলি। Give that thing. Give that Myself thing. mean what? আমি কিনছি আমার টাকা দিয়ে। Myself mean what? আমার বাবার টাকা দিয়ে কিনছি। Myself mean what? Myself mean what? এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ক্যাম্পাসের নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা অপূর্ব পালকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোরআনের মতো পবিত্র গ্রন্থের প্রতি এই ধরনের অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। ন্যাক্কারজনক এই ঘটনা দেশের নামকরা বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের। Mean what? Myself mean what? Myself মানে আমার। Myself মানে আমার। I know myself is yours. Yes. But what you're doing here? এর যেটা করতেছে দেখতেছ না, নিজের চোখ দিয়ে, এই চোখ দিয়ে দেখতেছ না? Yeah, just take আমার বুকটা আমাকে দাও। আমার বুকটা আমাকে দাও। Don't touch me. Don't touch me. Don't touch me. You don't know who I am. You don't know who I am. Calm down. He I'm wants Muhammad. to create a scene. No one knows who you are. I'm Muhammad. I'm telling you, I'm Muhammad. Give me my book. I'm Muhammad Abul Wahab. এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে আর দেরি হয়নি। শনিবার দুপুরে অপূর্ব পালের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কোরআন অবমাননার কিছু ভিডিও পোস্ট করা হয়। মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্মে দেশ জুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। হাজারো মানুষ মন্তব্য করতে থাকে অভিযুক্ত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। এই ঘটনার জেরে শনিবার রাতে রাজধানীর একটি আবাসিক এলাকায় অপূর্ব পালের বাসার নিচে স্থানীয় জনতা বিক্ষোভে ফেটে পড়ে। তারা স্লোগান দিয়ে অভিযুক্তের শাস্তি দাবি করতে থাকে। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জনতার ক্ষোভ থেকে তাকে রক্ষায় হেফাজতে নেয়। পরবর্তীতে ভাটারা থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে অপূর্ব পালকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে। তার বিরুদ্ধে পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে। পুলিশ বলছে ঘটনাকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং আইনগতভাবে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের দেশে কিছুদিন পর পর কেউ ইসলাম নিয়ে কটূক্তি করছে, কেউ আল্লাহকে নিয়ে, কেউ হাদিসকে নিয়ে, কেউ কোরআনকে নিয়ে। আসলে মূলত আবার অনেকে দেখি আবার গ্রেফতারও হয়, আদালতে যায়, কিন্তু পরে আর বিচার হয় না। যদি ইসলামকে নিয়ে বা কোরআনকে নিয়ে কটূক্তি, ইসলামকে নিয়ে কেউ যদি কটূক্তি করে এবং ওই অপরাধীর যদি বিচার হতো, শাস্তি হতো, তাহলে এই বাংলার জমিনে আর কেউ এত বড় দুঃসাহস করতে পারতো না। অপূর্ব পাল গ্রেফতার হয়েছে, ভালো কথা। আমরা মুসলিম জনতা দাবি জানাবো, এই অপূর্ব পালের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়। প্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে সকলে বুঝতে পারে যে কোরআনকে নিয়ে অবমাননা করলে কি হয় বা কি শাস্তি হয়।